আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। এনএসএস ক্যাম্পের শেষ দিনে আবেগঘন বিদায় সাবরুম বালিকা বিদ্যালয়ে। উঠান সভায় যোগদান পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রে বিজেপির জোর প্রচার। জনকল্যাণমূলক সিদ্ধান্তে খুশি ত্রিপুরা জুড়ে বিজেপির ধন্যবাদ র্যালি। তেলিয়ামুড়ায় অশান্তির মাঝে দলবদল, 21 ভোটার তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান। ভাইকোড়ায় নাবালিকা বিয়ে, অবৈধ সংসার থেকে উদ্ধার, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 4 দিন বিদ্যুৎ জলহীন সোনামুড়ার শোভাপুর, সড়ক অবরোধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। এখন সংবাদ বিস্তারিত। পিএম3 সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে হওয়া এনএসএস ক্যাম্পের শেষ দিনে এক সুন্দর ও আবেগের পরিবেশ দেখা যায়। এই দিনে স্কুলের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা একসাথে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ আরো কয়েকজন অতিথি ছিলেন। তারা ছাত্রছাত্রীদের কাজ দেখে খুশি হন এবং তাদের উৎসাহ দেন। স্কুলের চারপাশে ছিল আনন্দের পরিবেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর রায় বলেন, তিনি জানেন না তিনি আর কতদিন বাঁচবেন, কিন্তু এই স্কুলটাকে তিনি খুব ভালোবাসেন। তিনি চান ভবিষ্যতে এই স্কুলটাকে একটি সুন্দর বাগানের মতো করে গড়ে তুলতে। তার এই কথা শুনে ছাত্রছাত্রীদের মন ভরে যায়। অনেকে হাততালি দিয়ে তার প্রতি ভালোবাসা ও সম্মান দেখায়। শেষে শিক্ষক শিক্ষিকা, অতিথি এবং ছাত্রছাত্রীরা একসাথে কিছুক্ষণ সময় কাটান। হাসি খুশির মধ্য দিয়ে এনএসএস ক্যাম্পের শেষ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটার প্রতি আমার বড় দুর্বলতা আছে। আমরা শুধু বিল্ডিংটার জন্য কিছু করতে পারছি না। এটা একটা গার্লস স্কুল, কিন্তু এটাকে আগামী দিনে আজকে যেটা বলে যাচ্ছি, বাতিটা যদি না নিতে যায়, বাতি নেবে গেলে তো আমি চলে যাব। আর যদি বাতিটা না নেবে যায়, স্কুল নামে থাকবে, বাট এই স্কুলকে একটা বাগান বাড়ি বানাবে। একটা বাগান বাড়ি সব দিক দিয়ে সাজানোর ঘোষণা। আমাদের মেয়েরা স্কুলের ভিতরে ঢুকলেই যাতে তার মনটা যাতে পরিবেশের কারণেই যাতে চেঞ্জ হয়ে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রে প্রচার জোরদার করেছে বিজেপি। মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে জয়ী করার লক্ষ্যে মঙ্গলবার বিভিন্ন এলাকায় একাধিক উঠান সভা আয়োজিত হয়। প্রথম সভাটি হয় পাকলিছড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তার হাত ধরে 3টি পরিবারের মোট 16 জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর পূর্ব টাক্কা তুলসী নৃত্য রোয়াজা পাড়ায় আরেকটি উঠান সভা হয়। সেখানে শঙ্কর রায় এবং প্রার্থী অভিজিৎ ত্রিপুরার উপস্থিতিতে তিপ্রামথা দলের এক ভাইস চেয়ারম্যান সহ 15টি পরিবারের মোট 46 জন ভোটার বিজেপিতে যোগ দেন। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখা গেছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। एडिसि भिलेजनि भाइस चेयारमेन हिसाबै दंमानि किन्तु आं सिरतंबो दिया yang भारतीय जनता पार्टी बाय फाइहा कारण मुठानियाव एकटा मुहा कुनु करे बंगनि कुनु आनडिसिप्लिन कुनु डिसिप्लिन करे तामाने हिनलाय महाराजा एक दिगि तामाना महाराजा आं ताबगु महाराजा हनाय मानेनाय आं बिजेपि थांफानो किन्तु माने फाबो हायफानोबो किन्तु मुठा जे एनजिअ पार्टी खालायै बरावनो तिप्रा सानो जमा खालायै दै फायो किन्तु मुहा दाबिदके हानो रोमा दिया बुनि बागै आं खुब दुखु नाङो एनजिअ थाके आं कष्ट खालायबोबाय बाहातहा किन्तु आरो बुबाय आं तंदिया कारण बुनि सक्सेस मुहा सामं फुलंगिया बुनि बागै आं सुप्रिजन्त सार भारतीय जनता पार्टी बिजेपि बाय तंहलाय आं उन्नयन उन्नति अंनायने आं खालायो। জনকল্যাণমূলক সিদ্ধান্তকে সামনে রেখে রাজ্যে আয়োজন করা হলো ধন্যবাদ র্যালি। সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ও ডিএ বৃদ্ধি এবং জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তে খুশি হয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ বাড়ছে,
সেই মুহূর্তে পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ শুল্ক 10 টাকা কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানানো হয়। রাজ্যের বিভিন্ন মণ্ডল থেকে ওয়ার্ড ভিত্তিকভাবে এই ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে সাধারণ মানুষের স্বস্তির কথা ভেবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সে কারণে কৃতজ্ঞতা জানাতে এই র্যালির আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের রাষ্ট্রবাদী সরকার, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের ক্যাবিনেটের ফাইন্যান্স মিনিস্টার মনোজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, বাজেটের মধ্য দিয়ে বিশেষ করে আজকে যেই এজেন্ডাকে নিয়ে আজকে এই ধন্যবাদ র্যালি, আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের যে 5% ডিএ বৃদ্ধি করা হয়েছে, তার জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি আমাদের 8 নং টাউন বটতলী মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবের নেতৃত্বে আজকে এই ধন্যবাদ র্যালি। এবং এই ধন্যবাদ র্যালি শুধু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমরা ধন্যবাদ দেব এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণকে। সন্ত্রাস নয়, শান্তি চায়, এই বার্তা তুলে ধরে তেলিয়ামুড়া মহকুমায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান জনজাতি মানুষজন। আসন্ন নির্বাচনকে উৎসবের মতো করার দাবিও ওঠে। এই আবহে সাম্প্রতিক অশান্তির মাঝে উত্তর মহারানী এলাকায় ঘটে দল বদলের ঘটনা। 5টি পরিবারের মোট 21 জন ভোটার তীব্রামতা ছেড়ে বিজেপিতে যোগ দেন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে তাদের দলে স্বাগত জানানো হয়। মন্ত্রী জানান, শনিবার রাতে মানিকবাজার এলাকায় ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরিবারগুলো দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই ভয় বা সন্ত্রাস নয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়া উচিত। রাজনৈতিক মহলের মতে নির্বাচককে সামনে রেখে এই দলবদল ঘটনায় এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। खुलुमका जत मेडिया दङ जत बिजेपि नि बर' आक्रमण तुनाय मुस्लिम बरफ तेबो बिजेपि मियानि जे घटना बेलाय सेलां मानसिया बरफनो बुई तगय गाड़ी सेबायो आक्रमण खायो बरफनो आक्रमण तिप्रा मथा पाइजाक अलरेडी पाइजाक बस कमी 12 तारिख बुई जतन नासिन दङ बुदिना मगदे 17 तारिख न रुनाय 17 तारिख बिजेपि ने खबर केमन तारिख ओंगाय आं साना नायना सानाने मुखे मुसे जे पिसफुल तंगदि बुलाय तलाय तांगदि तिप्रा सबाय तिप्रा सा बुलाय तलाय तांगदि आं जतन आपिल खायनाय जत तिप्रा मथाने ताकब सम नरक बुलाय तलाय तांगदि जे बुलाय तलाय इंखागाय नरकनि लस দক্ষিণ জেলার ভাইকোড়া এলাকায় ফের সামনে এলো নাবালিকা বিয়ের ঘটনা। প্রশাসনের নজর এড়িয়ে গড়ে ওঠা এক অবৈধ সংসার থেকে শেষমেশ উদ্ধার করা হলো এক নাবালিকা গৃহবধূকে। জানা যায়, শান্তিরবাজার মহকুমার ভাইকোড়া পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নীলেশ নন্দী এক নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ জেলার চাইল্ড লাইনের আধিকারিকরা এবং শান্তিরবাজার মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডিসিএম কাকলি সাহার নেতৃত্বে দলটি ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে সুরক্ষিত হোমে পাঠায়। তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ডিসিএম কাকলি সাহা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, যা নিয়ে জল্পনা বাড়ছে। যদিও নাবালিকা বিবাহ রোধে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা যায়, তবু এই ধরনের ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এখন প্রশ্ন উঠছে, শুধু উদ্ধার করাই কি প্রশাসনের দায়িত্ব, নাকি নাবালিকা বিবাহে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে? সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 4 দিন ধরে অন্ধকার আর পানীয় জলের তীব্র সংকটে কার্যত বিপর্যস্ত সোনামুনা থানার অন্তর্গত শোভাপুর পঞ্চায়েত এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্নতার জেরে জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়
চরম ভোগান্তিতে পড়েন প্রায় 400 থেকে 500টি পরিবারের বাসিন্দারা। সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা আজ পঞ্চায়েত কার্যালয়ের সামনে সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধে বসেন। এর ফলে রাস্তার দুধারে দীর্ঘক্ষণ ধরে আটকে পড়ে অসংখ্য যাত্রীবাহী যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই অবরোধ শেষে মহকুমা শাসক দলের নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দীর্ঘদিন ধরে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এখনো তীব্র আকারে বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কারণ না যে একটা সমস্যাতে আমরা আছি, আমরা 3-4টা দিয়ে কামিং দিব, 6টা দিয়ে কামিং দিচ্ছে আমরা আবার রাস্তা করে কতক্ষণ আছিল অবরোধটা? এখন এখন হয়েছে প্রায় 1 ঘন্টা। এখন অব্দি মানে বিদ্যুৎ আর পানীয় জলের সমস্যা কোন এলাকা এটা? শোভাপুর না? কতদিন সমস্যাটা আপনাদের? এই 7 দিনে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।